আজকে আমি বানাবো আলুর চপ, একটু ভিন্ন ধরনের। বাচ্চারা এটা খুব পছন্দ করে। বাচ্চাদের টিফিনে বলেন, বিকালের নাস্তায় বলেন, বাচ্চারা এটা খুব মজা করে খায়। সেজন্য আমি প্রথমে যে বিস্কুটগুলো নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে চিনি ছাড়া টোস্ট। এগুলো হচ্ছে টোস্টগুলো আমি ভালো করে গুঁড়া করে নেব। আমি পাটাতেই গুঁড়া করে নেব, যেহেতু আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে। যেহেতু আমরা গ্রামে থাকি, সেজন্য এটা আমি বিস্কুট দিয়েই করব। সব কিছু হাতের কাছে পাওয়া যায় না, এর জন্য বিস্কুট দিয়েই করব। এই যে প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিব। আলুর চপটা করার জন্য আলুটাকে প্রথমে ভর্তা করে নেওয়া লাগবে। সেজন্য আমি কাঁচা ঝাল, একটু বেশি করে পেঁয়াজ, একটু লবণ দিয়ে এখন তেল দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে ভর্তাটা করে নেব। এখানে আমার যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। আলুটা আগে ভর্তা করে নেব। ভর্তা করা হয়ে গেলে যেভাবে করে আমি শেপ দিয়ে নিব। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে করতেছি, যেহেতু এটা একটু নরম হয়েছে ভর্তাটা। এখনকার আলুগুলো এরকম চিটকা নয়। এভাবে করে সবগুলো শেপ দিয়ে নেব। এটা আমি একটু পাখির মতো শেপ দেব। আসলে পাখি বলেন, হাঁসের ছোট বাচ্চা বলেন, এরকম কিছু একটা হবে। বাচ্চারা দেখে খুব মজা করে খাবে। এখন এটাকে আমি বিস্কিটে গড়িয়ে নিব। এটাকে আগে প্রথমে আপনারা ডিমের মধ্যে দিয়ে তারপরে বিস্কিটে গুঁড়াবেন। আমার যেহেতু এটা এখন নরম আছে, সেজন্য এমনিতেই বিস্কিটের মধ্যে গড়াচ্ছি। যখন আমি ভাজবো তখন আমি আরেকবার ডিমের মধ্যে গুঁড়িয়ে তারপর আবার বিস্কিটের মধ্যে গুঁড়িয়ে নিব। ডিমের মধ্যে না দিলে পরে ভাজার সময় ফেটে ফেটে যায়। আমি যেহেতু এগুলো সংরক্ষণ করব, রেখে দিব ফ্রিজে, এখন ভাজবো না, যার ফলে এভাবে করে রেখে দিচ্ছি আমি। পরে আমি এগুলো খুলে তারপরে ভাজবো। আসলে এগুলো ভাজে নেওয়ার পরে এরকম করে যদি আপনারা সাজান তাহলে ভালো হয়। আমি যেহেতু এখন সংরক্ষণ করার জন্য রেখে দিব, সেজন্য আপনাদেরকে দেখে দিচ্ছি। এগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব। এই যে দেখেন, দেখতে কি কিউট লাগছে। বাচ্চারা খুব মজা করে খাবে। যেরকম দেখতে কিউট লাগতেছে, সেরকম খাইতে অনেক বেশি মজা হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন, আমার 3টা বানানো হয়ে গেছে। আমার বানানো কমপ্লিট। এটা এখন আমি এভাবে ফ্রোজেন করে রাখার জন্য ফ্রিজে রেখে দিব। আপনারা যখন ইচ্ছা তখন ভেজে খেতে পারবেন। কোনো মেহমান আসলে ভেজে দিতে পারবেন। যে যেরকম ইচ্ছা শেপ দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু খাইতে খুব অসম্ভব টেস্ট। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। আমার সবগুলো বানানো শেষ। এখন আমি এগুলা ফ্রিজে ঢুকে রেখে দিব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।